কচুরমুখী আমরা তো সবসময় রান্না করে খাই, কিন্তু কখনো কি ভর্তা করে খেয়েছেন? না খাইলে চলেন মূল রেসিপিতে যা। আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি আলুও নিয়ে নিলাম ভর্তা করার জন্য, সাথে 2টা কচুরমুখী অর্থাৎ কচুরছড়া, আমাদের গ্রামের ভাষায় কচুরছড়া বলে, নিয়ে নিলাম। সিদ্ধ দিব, এগুলো আগে ভালোভাবে ধুয়ে নিছি আমি। সিদ্ধ দেওয়ার জন্য আলুও দিয়ে দিলাম 2টা, সাথে কচুরমুখী। এগুলো কিছুক্ষণ সিদ্ধ করার পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে খোসাটা ভালোভাবে খুলে ফেলতেছি। দেখেন খোসাটা উপর থেকে এমনি উঠে যাচ্ছে, আঙ্গুল দিয়ে ধরার সাথে সাথে উঠে যাচ্ছে আমার খোসা ছোলাটা ডান। এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো মতো ভেজে নিব। শুকনো মরিচটা আর পেঁয়াজটা ভালো মতো ভাজলে কী হয়, ভর্তাটা আরও সুন্দর স্মেল বের হয়, সাথে খেতেও মজাদার হয়। দেখেন এভাবে আমার ডান। এখন কচুরমুখীটা ভালো মতো এখন কষলাই নেব। দেখেন কিছু পরিমাণ সুন্দর করে কষলাই নিলাম, একদম মিহি করে, সাথে পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো মতো কষলাই দিয়ে দিব। এখন একটা শুকনো মরিচ নিয়ে নিলাম, এটা ভালো মতো লবণ দিয়ে কষলাই নিব। অবশ্যই লবণ দিয়ে কষলে এটা ভালোভাবে কষলানো হয়ে যায়। পরে একটু সরষের তেল দিয়ে ভালো মতো এটা মেখে নিব। দেখেন জাস্ট একবার খেয়ে আমার কাছে এত যে ভালো লাগছে, প্রথমবার বানাইলাম তাও এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতে খুবই লোভনীয় হয়েছে, দেখতেও কতটা লোভনীয়। বাসা অন্তত একবার ট্রাই করে দেখবেন। দেখেন কচুরমুখী ভর্তাটা ডান। এর সাথে আমি শুটকি ভর্তাটাও করব, আলু ভর্তাটাও করব। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি ভর্তাটা বেশি করি, যার কারণে আমার হাজব্যান্ডও বেশি পছন্দ করে, আমিও বেশি পছন্দ করি। ভর্তাটা করা হয়। এখানে আলুগুলো কষলায় নিয়েছি। নর্মালভাবে আমি সবাই আলুগুলো ভর্তা করতে জানি, তাই আর আলুর ভর্তাটা দেখাইলাম না, জাস্ট আলুটা মেখে নিচ্ছি, এটাই দেখাচ্ছি। দেখেন শুকনো মরিচ, সাথে একটু করে কাঁচা পেঁয়াজ সাথে ভাজা করা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। সরষের তেল দিব, অবশ্যই ভর্তাতে সরষের তেল হলে আর মজা হয়। শুটকিগুলো আমি দেখেন ভেজে নিলাম, আর একটু তেলের মধ্যে শুটকিগুলো ভালো মতো করে ভেজে নিয়েছি লাল করে। ভাজার পর এটা মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে কষলা নিতে পারেন, আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কষলানোর পর দেখেন কালারটা, এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করতেছি। কাঁচা পেঁয়াজ করলে এটা মজাটা আর বেশি হয়। তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। জাস্ট এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এতটা তৃপ্তি করে খেয়েছি, খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। ভর্তা হলে আর কিছুই লাগে না। দেন এটাই দেখেন পুরাটা কালারটা কতটা জোস আসছে। চলেন এখানে দেখেন আলু ভর্তার কালারটা কতটা সুন্দর আসছে। এটা হচ্ছে যে সেই বিখ্যাত কচুরমুখী ভর্তা, আর এটা হচ্ছে যে চিংড়ি শুটকি ভর্তা। এতটা মজাদার হয়েছে, জাস্ট কি আর বলবো বলে। সুন্দর, দেখেন কালারটা দেখলে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। উপর দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছে, আর সুন্দর লাগতেছে। নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।